মাত্র বছর দশেক আগেও দেশের ব্যাংক খাত যখন দুর্বল অবস্থায় ছিল, সীমাহীন অনিয়ম, দুর্নীতি এবং লুটপাটের কারণে ভালো ব্যাংকের চেয়ে অতি দুর্বল ও দুর্বল ব্যাংকের সংখ্যা যখন বাড়তে থাকে, ঠিক সে সময় দেশের শীর্ষ ব্যাংক ছিল ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি। আইন কানুন পরিপালন, গ্রাহককে সেবা দেওয়া ও আর্থিক সূচকে অন্য সব ব্যাংককে ছাড়িয়ে গিয়েছিল ইসলামী ব্যাংক। গ্রাহকের আস্থার কারণে স্থানীয় আমানত কিংবা বৈদেশিক মুদ্রা সংগ্রহে এটি সবচেয়ে এগিয়ে ছিল। ব্যাংকটির আকার এতটাই বড় হয়ে উঠেছিল যে বাংলাদেশ ব্যাংক থেকে বলা হতো ইসলামী ব্যাংক ঝুঁকিতে পড়লে পুরো খাতে ঝুঁকি তৈরি হবে, যা রোধ করা সম্ভব হবে না। কিন্তু পরিস্থিতি পাল্টাতে শুরু করে 2017 সাল থেকে। ওই বছর সরকারের রাজনৈতিক সিদ্ধান্তে ইসলামী ব্যাংককে তথাকথিত জামাত মুক্ত করার উদ্যোগ হিসেবে এর মালিকানা ও ব্যবস্থাপনার নিয়ন্ত্রণ নেয় সদ্য বিদায় নেওয়া আওয়ামী লীগ সরকারের ঘনিষ্ঠ এস আলম গ্রুপ। এরপর 7.5 বছরে নামে বেনামে ব্যাংকটি থেকে প্রায় 50,000 কোটি টাকা বের করে নিয়েছে একটি ব্যবসায়ী গোষ্ঠী ও এর স্বার্থ সংশ্লিষ্ট রাজশাহীর নাবিল গ্রুপ। এই অর্থ ব্যাংকটির মোট ঋণের 1/3। এই টাকা বের করতে কোনো নিয়ম কানুন মানা হয়নি। ঋণের যে তথ্য এখন পর্যন্ত পাওয়া গেছে, ব্যাংক থেকে পাচার করা অর্থের প্রকৃত পরিমাণ তার চেয়ে বেশি বলেই মনে করেন কর্মকর্তারা। এই টাকা বের করা হয়েছে এস আলম গ্রুপের চেয়ারম্যান সাইফুল আলম, তার স্ত্রী, মেয়ের স্বামী, আত্মীয় সহ কর্মকর্তা কর্মচারীদের নামে। ঋণ হিসেবে অর্থ বের করতে তৈরি করা হয় নতুন নতুন প্রতিষ্ঠান। আলোচিত পি.কে. হালদার 4টি আর্থিক প্রতিষ্ঠান থেকে যেভাবে টাকা বের করেছিলেন, অনেকটা একই কায়দায় ইসলামী ব্যাংক থেকেও অর্থ বের করা হয়। এসব আর্থিক প্রতিষ্ঠান বর্তমানে বন্ধের উপক্রম। আমানতকারীরা টাকা ফেরত পাচ্ছেন না। পি.কে. হালদার ছিলেন এস আলম গ্রুপের মালিকানাধীন আফিফা ফাইন্যান্স ও গ্লোবাল ইসলামী ব্যাংকের এমডি। ইসলামী ব্যাংক থেকে পাচার হওয়া টাকা এখন আদায় করা যাচ্ছে না, ফলে ব্যাংকটি তারল্য সংকটে ভুগছে। বাংলাদেশ ব্যাংকে চাহিদা মতো তারল্য জমা রাখতে না পারায় প্রতিদিন জরিমানা দিচ্ছে। নিজেদের নিয়ন্ত্রণে নেওয়ার পর ইসলামী ব্যাংকে প্রায় 10,000 কর্মকর্তা নিয়োগ দিয়েছে এস আলম গ্রুপ। রাজনৈতিক পট পরিবর্তনের পরপরই 2017 সালের আগে নিয়োগ পাওয়া পুরনো কর্মকর্তারা আন্দোলন শুরু করেছেন ব্যাংকটিকে এস আলম মুক্ত করতে। এর মধ্যে বিদ্যমান দুই গোষ্ঠীর সংঘর্ষে গুলিবর্ষণের ঘটনাও ঘটেছে। নথিপত্র থেকে জানা যায় 2017 সালের 5 জানুয়ারি আরমাটা স্পিনিং মিলের প্রতিনিধি ও সাবেক আমলা আরাস্তু খানকে ইসলামী ব্যাংকের নতুন চেয়ারম্যান ও ইউনিয়ন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আব্দুল হামিদ মিয়াকে নতুন এমডি হিসেবে নিয়োগ দেওয়া হয়। বাংলাদেশ ব্যাংক একই দিনে তা অনুমোদন করে। ওই সভাটি অনুষ্ঠিত হয় রাজধানীর রেডিসন ব্লু হোটেলে বিশেষ নিরাপত্তা ব্যবস্থার মধ্যে। প্রথম আলোর এই প্রতিনিধি সেদিন রেডিসন ব্লু হোটেলে প্রবেশ করতে ব্যর্থ হন। আরমাডা মূলত এস আলম গ্রুপেরই প্রতিষ্ঠান। এস আলম গ্রুপ ব্যাংকটির নিয়ন্ত্রণ নেওয়ার পর ধীরে ধীরে শেয়ার ছেড়ে দেয় ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংক আইডিবি, দুবাই ইসলামী ব্যাংক, আল রাজি গ্রুপ, কুয়েতের সরকারি ব্যাংক কুয়েত ফাইন্যান্স হাউস, সৌদি কোম্পানি আরবসাস ট্রাভেল অ্যান্ড ট্যুরিস্ট এজেন্সি সহ বেশিরভাগ উদ্যোক্তা ও সাধারণ শেয়ারধারী প্রতিষ্ঠান। এছাড়া স্থানীয় জামাত সংশ্লিষ্ট প্রতিষ্ঠান ইবনে সিনা, ইসলামিক সেন্টার সহ অনেককে ইসলামী ব্যাংকের শেয়ার ছেড়ে দিতে হয়। এস আলম গ্রুপ ব্যাংকটি নিয়ন্ত্রণে নেওয়ার আগে বিদেশিদের শেয়ার ছিল 52% মতো, যা এখন 13% নেমে এসেছে। কানিস ফাতেমা, নিপা, খবর সংযোগ।